দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, বসেই কথা বলছি। হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছে আমার। এখন দুটো হাতে বিস্কুট নিয়ে উঠেছি, এই মাত্র উঠলাম। আমার শরীর এতটাই খারাপ হয়েছে, ভোরবেলা থেকে লুজ মোশন শুরু হয়েছে। জানি না, কালকে চাউমিন খেয়েছি, ঘরোয়া চাউমিন খেয়েছি, বাইরেরও খাইনি। আর আমি নিজে হাতে করেছি, এমন কিছু খারাপ জিনিস তো দিইনি যে এরকম হওয়ার কারণ কেন হলো বুঝতে পারতাম না। হয়তো কোনো কারণেই হয়েছে হয়তো। তো সকাল থেকে অনেকবার 5 থেকে 6বার মতো আমি বাথরুমে গেছি আর এসছি। তো মাসির কাজ শেষের দিকে আমাদের মিস্ত্রি কাকুরা এসছে, আজকে কাজ করছে, 2জন এসছে। এই কাজ কালকের মধ্যে শেষ করার ওনারাই নিয়েছে। কারণ কি আর ওনাদের মানে বললাম না, একটা যে মেন কাকু, মিস্ত্রি কাকু, তার চোখে অপারেশন হবে। তো তার জন্য মানে সোমবারে হবে, সেটা রোববারের মধ্যে কমপ্লিট করতে হবে। তো তাই হচ্ছে ব্যাপার। আর এখন ভেবেছিলাম তো চাউমিনটাই খাবো, আর একটু ভাত ছিল, আমি দিয়ে খেয়ে নেবো, কিন্তু না, চাউমিন আর খাবো না। ভাতের চাল ভিজিয়ে দিলাম আর আলু সেদ্ধ করবো, ওই দিয়ে আমার ছেলে আর আমি তাই খাবো। চাউমিনটা আজকে আর ধরবোই না, আর ছেলেকেও খেতে দেবো না, ওই আলু সেদ্ধ ভাত খেয়ে নেবো। আর মনে হয় একটা ডিম সেদ্ধ দিয়ে দেবো ছেলের জন্য, ওই দিয়ে খেয়ে নেবো। শরীরটা ভালো না একদম। আমার হাজব্যান্ড বাজারে গেছে, মাছ সব বাড়ন্ত, যেহেতু কিছু নেই, বাজারে গেছে। কিন্তু জামা কাপড়টা এখন মেলার ব্যাপারটা আমি কী করে মেলবো কে জানে। শরীরটা তো আমারও ভালো না, মেলার মানে নিগড়ানোর ব্যাপারটা আছে। তো দেখা যাক কী করা যায়। শরীর একদম ভালো লাগছে না আমার। এখন খেয়ে দুটো বিস্কুট খেয়ে ওষুধটা খাই, চলুন আমি পরে আসছি আবার। তোমার ডাবে জল না ফেলে তোমার ডাব দিল। জল না ফেলে আমার শরীর খারাপ বলে তাড়াতাড়ি করে ডাব নিয়ে এসছে বাজার থেকে গিয়ে। তো তাই এখন ডাবটা খাই। আর এনার তো ওঠার নাম নেই, তো ওষুধ খেয়ে নিয়েছি, তো এখন ডাবটা খাই, চলুন পরে আসছি। এই যে হাজব্যান্ডের জন্য কিনেছি, চলুন। ছেলে উঠে পড়েছে, কই গো? হ্যাপি রোজ ডে। থ্যাংক ইউ। পছন্দ? ঠিক আছে, চলো। সকাল সকাল আমাদের পাড়ায় একজনের মনে হয় বিয়ে, তো সেখানে বিয়ে না পুজো বুঝতে পারছি না, মাথায় করে কি নিয়ে যাচ্ছে। আমার ছেলে তুলেছে এটা, অতটা মানে করে ফোকাস আমার ছেলে করতে পারিনি। এসেছি রান্নাঘরে, ভাত বসিয়ে দিয়েছি আর দুটো আলু কাটছি, আলু সেদ্ধ দেবো বলে। ছেলে আর আমি আজকে আলু সেদ্ধ ভাতই খাবো, আর ডিম সেদ্ধ ছেলেকে দেবো। তো আমার চাউমিনটা ছেলেকেও দিলাম না, ছেলে রাত্রিবেলা খাবে বললো। তো এখন আর দিলাম না সেই জন্য। তো এখন দুপুরবেলা ভাত খেয়ে নেবো। এখন দুধ বিস্কুট দিয়ে দিয়েছি, ও পড়তে বসে গেছে, পড়ছে আর কাজ করছে, মানে খাচ্ছে, সরি। আর আমাদের তো মিস্ত্রি কাকু কাজ করছে, আওয়াজ হয়তো পাচ্ছেন একটু আধটু। তো দুজন মিলে কাজ করছে আজকে, আশা করি কালকের মধ্যে কমপ্লিট করতে পারবে। আজকে দেখলাম সকাল থেকে তো আমি দেখতে পারিনি, আমার শরীর এতটাই খারাপ। তো বেলায় একটু আগে গিয়ে দেখলাম যে অনেকটা লাগিয়ে ফেলেছে টাইলস অলরেডি। তো আশা করি হয়ে যাবে কালকের মধ্যে, না হলে না খুব অসুবিধা হয়ে যাচ্ছে। ধুলো এখন পুরো বাড়ি পরিষ্কার করতে কতক্ষণ সময় লাগবে কে জানে। সেটা তো আমার একার পক্ষে করা সম্ভব না। দেখি মাসিকে বলবো, মাসি যদি করে তো মাসিকে না হয় এক্সট্রা একটু টাকা দিয়ে দেবো। কিছু করার নেই, একা হাতে করাটা একদমই সম্ভব না। হ্যাপি রোজ ডে। মুখের কাছে নিয়ে আসছো কেন? থ্যাংক ইউ। গোলাপটা দিয়েছে, তো চলুন রেখে দিই। আমার তো ওখানে ফুল থাকে জানেন, আমি এখানে সবসময় ফুল রাখি। আমারটা আবার সাজিয়ে রেখেছে, দেখুন। আমি যেটা দিয়েছি সেটা আবার এখানে সাজিয়ে রেখেছে। তো এখানে চলুন ঢুকিয়ে দিই। আমি এমনিতেই ফুল রাখি, চলুন। দেখতে ভালো লাগছে না? এখানে লাল, এখানে এটা মানে কী কালার, এটা হচ্ছে গোলাপি কালার, এটা হচ্ছে পেঁয়াজি কালার। দেখতে হেভি লাগছে। হয়ে গেছে, আমার ছেলেরও হয়ে গেছে, আমারও হয়ে গেছে। এখন 2টো বাজতেই চললো, 2টো বেজে গেছে অলরেডি। আমাদের মিস্ত্রি কাকুরা খেতে গেছে, তো জামা কাপড়গুলো পাট করে রাখছি, শরীরটা যেহেতু ভালো না। আর আমার ছেলে জলের বোতলগুলো খালি ছিল সকালবেলা থেকে, তো করতে পারিনি আমি, ভরে রাখতে পারিনি। তো সেই জন্য আমার ছেলে সেগুলোকে আজকে ভরে রাখছে। তো যাই হোক, ওইদিকে করছে, ওইদিকে তাহলে তাড়াতাড়ি হবে। এই যে জল ভরে নিয়ে আসছে, তো আমাকে বলছে, কথা বলছে যে ভরা হয়ে গেছে। তো বললাম হয়ে গেলে খেতে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। তো আমার শরীরটা আগের থেকে একটু ভালো বলতে গেলে, মানে যতবার আমি সকাল থেকে গেছি তারপরে আর যাইনি, 5-6বার হয়েছে আমার। তারপরে আর আমি বাথরুমে যাইনি আপাতত। এখন ওষুধ খেয়েছি একটা, আরেকটা খাবো। আমার শরীর খারাপ বলে অনেক কাজ করে দিচ্ছে, তাও ওই জায়গাটা গোছানো হয়নি। তাও উপরে অবস্থাটা কি আমার,
হাজব্যান্ড নিয়েছে, জিনিসগুলোকে এলোমেলো করে রেখেছে, ওগুলোকে আবার ঠিক করতে হবে। আমার ছেলে তাই রেখে দিয়েছে, এইগুলো ওর হাত যাবে না, তাই আমাকে রাখতে হবে। এবার খেতে যাব, 2:10 বাজে। তো চলুন, তুমি আমার হাতে হাতে কাজ করে দিচ্ছ শরীর খারাপ বলে? ওরে বাবালে, চলো খাবে, চলো বাবা চলো। বেড়ে নিয়েছি, এটা হচ্ছে আমার ছেলের ডিম সেদ্ধ, আলু সেদ্ধ একটু ঘি দিয়েছি। আর এটা হচ্ছে আমার শুধু আলু সেদ্ধ দিয়ে একটু মেখে খাবো, একটু তেল দিয়ে আলু সেদ্ধটা মেখেছি, নাহলে এমনি খেতে পারবো না। আর ঘি নিয়ে নিই, একটু সামান্য নুন নেবো, খাবার খেয়ে নেবো। তো চলুন, ওখানে রয়েছে খাবারটা, আমার ছেলেকে তো মেখে দিতে হবে। তো এখানে ঘি আছে, তো মেখে দিই। চলুন খাওয়া দাওয়া সেরে নিই। খুব যে খিদে পেয়েছে, সেই কালকে রাত্রিরে খেয়েছি, আর আজকে বলতে গেলে 2টো বিস্কুট খেয়ে রয়েছি। ওষুধ খেয়েছিলাম যেহেতু, আর একটা ডাব খেয়েছি, আর কিচ্ছু খাইনি। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিয়ে আমি পরে আসছি। গুড ইভিনিং, এখন 3টে বেজে গেছে, খাওয়া দাওয়া সেরে উঠেছি 2:45 নাগাদ। তো আমার বাবা মা ফোন করেছিল, তো আমরা তখন ধরতে পারিনি, ইভেন ধরে বললাম খাচ্ছি, তারপরে এই এখন ফোন করে আপনাদের সামনে আসলাম। তো আমার বাবা তো ডাক্তারের কাছে গেছিলো, আমরা সেটা জানতাম না, আমাদেরকে জানায়নি। তো আমার বাবার তো জানেন পায়ে হাঁটুতে প্রচণ্ড ব্যথা, তো তার জন্য ডাক্তারের কাছে গিয়েছিলো। তো সেখানে ডাক্তার বলেছে অপারেশন করতে হবে আমার বাবার পায়ের হাঁটুর যা অবস্থা, কন্ডিশন এখন। অনেক আগেও গেছিলো একবার, তখনও বলেছিল অপারেশনের কথা, তখন একটা হাঁটুতে ব্যথা ছিল, আর একটা হাঁটুতে ছিল না। এখন তো 2টো হাঁটুই ধরে নিয়েছে ব্যথা, তো তার জন্য অপারেশন করতে হবে। তো সেটা শুনে মনটা আরও বেশি খারাপ হয়ে গেল। অপারেশনের চিন্তা, মানে কথা শুনলেই জানি আমাদের ভয় হয়ে যায় সবার। তো জানি মানে খারাপ কিছু হবে না, ভালোই হবে তাতে, কিন্তু তবুও একটা চিন্তা তো থাকেই না, বয়স হচ্ছে যেহেতু। তো এই হচ্ছে ব্যাপার। তো ডাক্তার দেখিয়ে তো আমার পিসির বাড়ির কাছাকাছি, তো সেখানেই গেছে, পিসির বাড়িতে গেছে। তাই পিসি মেয়ের সাথে কথাবার্তাগুলো বললাম, বলে এই রেখে আপনাদের সামনে আসলাম। অনেক দিন পর পিসিদের সাথে কথা হলো, পিসিদের মানে পিসির মেয়ের সাথে, এদের সাথে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এখন আমার শরীর আগের থেকে ভালো আছে, তাও আমি মানে ভাত খেয়ে নিয়ে একটা ওষুধ খেয়ে নিলাম। রাত্রিরে আর আশা করি খেতে লাগবে না, 2টো সারাদিনে খেলেই যথেষ্ট। তো যদি লাগে খাবো, নাহলে আর খাবো না, কালকে খাবো, আর যদি একটা খেয়ে নেবো কালকে। তো এই হচ্ছে ব্যাপার। তো ছেলের আজকে তো আন্টি নেই, আর আমারও পড়ানো নেই, আমি এখন একটু রেস্ট নেবো। আমার সারা রাত ঠিক মতো শুতে পারিনি, আমি একটু ঘুমাবো, আর ছেলের মতো পড়বে। তো ঠিক আছে, চলুন আমি একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। আর আমার চুল খুলে রাখার কারণ হচ্ছে, চুল স্নান করেছি, চুল পুরো ভেজা, এখনও শুকায়নি, তাই শুকিয়ে তারপরে আমি শোবো। ছেলে সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন, 7টা বাজতেই চললো। খেলা হবে তাই টিভি চালিয়ে, প্রত্যেক দিন শনিবারে যেরকম করে দেখে সেরকম চালিয়ে বসেছে। মাসি কাজ করে চলে গেছে, আর মাসি রুটি করছে। আমি যদিও রুটি খাবো না, আমি তো ভাত খাবো। আলু সেদ্ধ একটা পরে বসিয়ে দেবো, আলু সেদ্ধ আর ছেলের জন্য ভাত রেখেছিলাম, সেই ভাতটা বার করে নেবো। স্কুলে যেহেতু খেয়ে যাবে বলেছিল, তো সেহেতু স্কুল যায়নি, তো বার করে নিয়ে ওটা নিয়ে আমি খেয়ে নেবো। তো চলুন, ও সন্ধে দিক, আমি আবার পরে আসছি। অনেকটা রাত্রির করে আসছি, 9:20 বাজে, আমার এখনও জামা কাপড় ভেজানো হয়নি। তো ভালো লাগছে না অ্যাকচুয়ালি, শরীরটা মানে দুর্বল লাগছে, যে উঠে আমি মাথাতেও নেই যে আমি ভিডিও করিনি কিছু। এখন জামা কাপড়টা ভেজাবো, আজকে আর আপনাদের সাথে শেয়ার করছি না জামা কাপড় ভেজানো। তো ছেলে, আমার হাজব্যান্ড এসেছিলো, এসে একটু বাথরুম করে আবার বেরিয়ে গেল কাজেতে। আস্তে আস্তে রাত্রির তো হয়। তো রাত্রিবেলা আমি তো ভাত খাবো, আর আমার ছেলে আর হাজব্যান্ড এই কী বলে চিলি চিকেন অর্ডার করেছে। চিলি চিকেন দিয়ে আমার ছেলে কালকে চাউমিনটা খাবে, আমার হাজব্যান্ড রুটি দিয়ে খাবে। আর আমি 2টো ভাত আমি রেখে দিয়েছি, আমার ছেলের জন্য তুলে রেখেছিলাম। একটা আলু সেদ্ধ করে নিয়েছি, আলু সেদ্ধ দিয়ে আমি ভাত খেয়ে নেবো। আমি আর খাবো না কিছু, ওইসব চিলি চিকেন যদি থাকবে, কালকে না হয় যদি ভালো থাকে শরীর, খাবো। তো এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, চলুন তখন খাবো। আমার খাবার আর কি দেখাবো, আলু সেদ্ধ আর কি দেখাবো, চিলি চিকেনটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ছেলেকে যখন খেতে দেবো। তো ওকে বলছি যে কী বলে চাউমিনটা গরম করার কথা, মাইক্রোওভেনে গরম করতে বসিয়ে দিতে, কারণ 9:20 অলরেডি বেজে গেছে। তো ওকে দিয়ে দিই, তারপর আমার হাজব্যান্ড আসলে আমার হাজব্যান্ড খাবে, আর আমি খাবো। তো চলুন, আমি এখন অনেকটা পরেই আসলাম, বাবা মাদের সাথে কথা বললাম, এই মাত্র কথা বলে রেখে আপনাদের সাথে সামনে আসলাম। চলুন পরে আসছি আবার। আমার ছেলের খাবার চিলি চিকেন, চাউমিন কালকের, ভালো লাগছে, তো যাও খেয়ে নাও আর কি। তো চলুন, আমি জামা কাপড়টা ভেজাই, করছি, 9:30 বাজতে চলে, এখনও করিনি। ভালো লাগছে না, সেই জন্য বললাম বাবাকে যে একটুখানি গ্রেভিটা নিতে আজকে। রাত্রিরে খাওয়া দাওয়া সেরে উঠেছি একটু আগে, এখন 12টা বাজতেই চললো, অনেকটা দেরি হয়ে গেছে আজকে। আমাকে আমার হাজব্যান্ডই এসছে আজকে, 10:30 বাজে তখন এসছে। তো
তো মোটামুটি সব কাজ গুছিয়ে নিয়েছি, জামা কাপড়ও ভিজিয়ে দিয়েছি, চালও ভিজিয়ে দিয়েছি। তো আমি তো ভাত খেয়েছি আলু সেদ্ধ দিয়ে, ওরা তো রুটি খেয়েছে, চিকেন ওরা সবই খেয়ে নিয়েছে। আমি তো বললাম খেয়ে নিতে। তো যাই হোক, আমি একটুখানি খেয়েছি, খাইনি তারা আমাকে একটু দিয়েছে, আমি খেয়েছি। এক পিস চিকেন খেয়েছি, খুব ভালো করেছে আজকে। আজকে ড্রাইটা আনানো হয়নি, আজকে মানে গ্রেভিটা আনানো হয়েছে। আমরা সবসময় ড্রাই চিলি চিকেনটাই খাই সবসময়, কিন্তু আজকে একটু গ্রেভিটা আনানো হয়েছে যাতে রুটি দিয়ে খাবে। তারপর আমার ছেলে চাউমিন দিয়ে খাবার ছিল, তো সেই জন্য। তো আজকে ভিডিওটা খুব একটা ভালোভাবে ঠিকঠাক মতো করতে পারিনি, শরীরটা যেহেতু খারাপ সকাল থেকেই মানে হয়েছে, সেই জন্য। তাও মোটামুটি যতটুকু পেরেছি শেয়ার করেছি আপনাদের সাথে। আর মাথাটা হঠাৎ করে বিকেলবেলার পর থেকে যন্ত্রণা করছিল, তো এখন একটা ওষুধ খেয়ে নিলাম মাথা যন্ত্রণার। তো চলুন, ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর কালকে রান্না বলতে গেলে দেখছি কি রান্না করি, মাছ তো সব বাড়ন্ত, এখন দেখা যাক কী রান্না করা যায়। তো চলুন, কালকে দেখা হচ্ছে। ছেলে এখন মোবাইল দেখছে, টিভি আমরা দেখছি। তো আমরা শুয়ে পড়বো তাড়াতাড়ি, আমার শরীরটা না ভালো লাগছে না তাই।